তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শীর্ষ করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একই রকম, কিন্তু ভিন্ন প্রকৃতির। কারোর ভেতর সত্ত্বগুণ বেশি, কারোর ভেতর রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলো দেখতে সব একই রকম, কিন্তু কারোর ভেতর ক্ষীরের পোর, কারোর ভেতর নারকেলের ছাই, কারোর ভেতর কলাইয়ের পোর। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক, সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব, মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। লোক শিক্ষা দেয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল, দুধ ফোঁস করে ফলে কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক বড় হুজুগে। এইখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিল। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলেও হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত তুলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলায় বাজ্যে করে রাখত। যারা সকালবেলায় আসে খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপ। বাজ্যে আর থামে না। লোকে কোম্পানিতে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিল। সে যখন একটা কাগজ মেরে দিল, বাজ্যে করিও না, তখন সব বন্ধ। তখন সবাই মিলে হাসতে আরম্ভ করলো। লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেয়া যায়। আদেশ না হলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করেছেন, আমি কিছু করছি না। এই বোধ হলে তো সে জীবন্মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকে যত দুঃখ, অশান্তি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু মন আনন্দে, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।